আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌস, তুমি একাই? ওরা কি জানে আজকে যে সময়ের ব্যাপারটা? তো জানে যে যে সময়ে অফলাইন ক্লাস হয় ওই সময়েই অনলাইন ক্লাস হবে। জান্নাতুল ফেরদৌস, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, দেখি একটু। মেয়েরা, অন্যরা কি জানে যে এই সময় এই যে ক্লাসে জয়েন করতে হবে? জি মিস। তারা তো অল্প কেন আসতেছে? তোমাদের এখানে কি শুধুমাত্র 9 সায়েন্সের এ সেকশনেরই জয়েন করার কথা? জি মিস। জি মিস। আচ্ছা, তাহলে একটু ওয়েট করি। আর গত ক্লাসের যা পড়াটা ছিল তা একটু, তোমাদের তো আবার বই নাই, তোমাদের তো ইংলিশ ফর টুডে বইটা বোর্ড থেকে এখনো আসে নাই। ওটা তো না আসার কারণে আমরা টেক্সট কোনো রকম রিডিং পড়ছিলাম। আজকে আমরা স্ক্রিন শেয়ার করেই পড়বো। আচ্ছা, দেখি। আচ্ছা মেয়েরা, আমরা কিন্তু গত ক্লাসে একটু দেখাও যে আমরা
ইউনিট 1টা ধরেছিলাম, ওখানে বঙ্গবন্ধুর যে জাতিসংঘের স্পিচটা ছিল সেটা সম্পর্কে পড়া হয়েছিল। খেয়াল আছে তোমাদের? জি মিস। এখন এত অল্প মেয়ে যদি আসে তাহলে কিভাবে কি করব? আচ্ছা, এখানে কি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা ছিল? এই ইয়াটা যেহেতু তোমরা তো টেক্সটটা দেখো নাই, আমি মনে হয় টেক্সট একবার তোমাদের স্ক্রিন শেয়ার করে পড়িয়েছিলাম প্রথম দিকে যখন তোমাদের ক্লাস হয়। এখন আমরা এটাও পড়েছিলাম, দ্য টেল অফ হোম কামিং, এটাও পড়া হয়েছিল। আচ্ছা, একটু দেখো এখানে আমাদের এখানে টেল অফ হোম কামিং এর পরে এই যে এটা বঙ্গবন্ধু এট দ্য ইউএন, এটা এই টেক্সটটা পড়েছিলাম। আমি এই টেক্সটটা আরেকবার তোমাদের একটু রিডিং করে শোনাবো। এটা গতবার যখন তোমরা পড়েছিলে তখন অনেকের কাছে হয়তো বা একটু হার্ড লাগতে পারে। ঠিক আছে, এখন তোমরা আছো এখানে, আমি দেখতে পাচ্ছি 4 থেকে 5 জন। এখন এরা বাকিরা কি জানে না যে আজকে ক্লাস এভাবে অনলাইনে হবে? জি মিস, ফার্স্ট ক্লাসে আমরা করেছি তো অনলাইনে। হ্যাঁ, তাহলে সেখানে তোমরা কয়জন ছিলা? মিস ভালোই ছিল। আমি এখন এদের জন্য ওয়েট করব নাকি এখন আমি শুরু করব, কি করব? মিস আমরা শুরু করি, ওরা আসুক। আসুক, ওদের তো আসলে প্রয়োজন হলে তো ওরা 12টা 5-এই জয়েন করতো, এখন তো 12টা 16 বাজে। আচ্ছা, আমি এখান থেকে একটু বলি। এখানে আছে কি, বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। জাতিসংঘে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর যে ভাষণটা আমরা শুনেছিলাম সেটা কি হয়েছিল, এটা আমাদের জন্য খুবই একটি গর্বের বিষয়। এটি এটি হলো একটি আমাদের গর্বের বিষয় আমাদের জন্য। হি ডেলিভার্ড দ্য স্পিচ অন 25th September 1974, জাস্ট আফটার এ উইক বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ দ্য ইউএন। তাহলে 1 সপ্তাহ পর কি করেছিলেন তিনি? বাংলাদেশ জাতিসংঘের সদস্য হবার, এখানে বলছে জাস্ট আফটার আ উইক, এক জাতিসংঘের সদস্য হবার ঠিক 1 সপ্তাহ পরে তিনি 25শে সেপ্টেম্বর 1974 সালে এই স্পিচটা ডেলিভার করেন বা প্রদান করেন, ভাষণটি প্রদান করেন। তারপর হচ্ছে, টু বি এ মেম্বার অফ দ্য ইউএন was not an easy go as some influential countries were opposing the membership for Bangladesh. তার মানে এখানে হচ্ছে যে জাতিসংঘের সদস্য হওয়ার জন্য বাংলাদেশকে আসলে বেশ কাঠখড়ি পোড়াতে হয়েছিল, কারণ এখানে অনেক ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ ছিল যারা আসলে, ইনফ্লুয়েন্সিয়াল বলতে এখানে যাদের বেশ প্রভাব আছে, প্রভাব বিস্তার করতে পারে এরকম প্রভাবশালী কিছু দেশ আছে যারা বাংলাদেশকে আসলে ইউএন এর সদস্য পদ বা মেম্বারশিপ দিতে রাজি হন নাই। সো ইট ওয়াজ আনাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। তো এটা ছিল আরেকটা যুদ্ধ, ছোটখাটো যুদ্ধই বলা যায়, মানে নাদার ওয়ার, একটা যুদ্ধ যেটা বঙ্গবন্ধুকে চালিয়ে যেতে হয়েছিল যাতে বাংলাদেশকে ইউএন এর মেম্বারশিপ দেওয়া হয়। বাট ফাইনালি বঙ্গবন্ধু ওন,
তো অবশেষে বঙ্গবন্ধু জয়ী হন। He won not only the UN membership but also everyone who listened to his ever first speech at the UN. তো তিনি শুধু জাতিসংঘের সদস্য পদ পাননি বা জয়লাভ করেননি, তিনি সবার মনও জয় করেছিলেন, সবাইকে জয় করেছিলেন যারা তার প্রথম ভাষণটি শুনেছিলেন। It was a very busy experience for him. He came, he saw and he conquered everyone. এখানে যে শব্দটা এখানে ইউজ করা হয়েছে, যেখানে বেনি বিডি বিসি এগুলো যে শব্দ, সেগুলো হচ্ছে তিনি আসলেন, মানে এরকম হলেন যে এলাম দেখলাম জয় করলাম, এরকম। এগুলোর বাংলা হচ্ছে এলাম দেখলাম জয় করলাম। তো এরকম তিনি আসলেন, দেখলেন এবং সবাইকে জয় করে ফেললেন, এরকম হচ্ছে তার ব্যাপারটা। তারপর হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য Bangabandhu was the first person in the history of the UN to deliver a speech in Bangla, the language of the 75 million Bengalis, the language of the language martyrs। তাহলে এখানে হচ্ছে তিনি প্রথম আসলে জাতিসংঘে সর্বপ্রথম এই ভাষণটা দিয়েছিলেন বাংলাতে, যেটা হচ্ছে আমাদের ৭ কোটি, এখন তো ৭ কোটি, আগে তো এই যে সময় প্রেক্ষাপটের কথা বলছে সেটা ৭ কোটির কথা বলছে, কিন্তু বর্তমানে তো এইটা সংখ্যা আরো বেশি বেড়ে গেছে। ঠিক আছে, এখানে 75 মিলিয়ন বাঙালিদের কথা বলা হয়েছে। ৭.৫ কোটি বাঙালির ভাষা ছিল এবং এখনো আছে, এবং সেই সাথে এটা যে শহীদরা, ভাষা শহীদ যারা হয়েছেন, ভাষার জন্য জীবন দিয়েছিলেন, তাদের ভাষাতে তিনি কথা বলেছিলেন। The poet of oration, the icon of charismatic leadership, touched another milestone and so did the Bengalis through him. তো আসলে এখানে লিডার, দ্য পোয়েট অফ ওরেশন, এখানে ওরেশন বলতে এখানে বাগ্মিতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যিনি ভালো বক্তৃতা দিতে পারেন। তো বাগ্মিতার যে কবি, আবার এখানে বলা হয়েছে দ্য আইকন অফ ক্যারিসম্যাটিক লিডারশিপ, অসাধারণ প্রতিভাধর নেতৃত্বের এখানে একটা আইকন বলা হয়েছে। আইকন হচ্ছে প্রতীক। তিনি আরেকটি মাইল ফলক স্পর্শ করেন এবং সেই সাথে আমরা বাঙালিরা তার সাথে সেই মাইল ফলকের স্পর্শ করতে পেরেছিলাম। ইট ওয়াজ আ স্পিচ দ্যাট রিভিলড বাংলাদেশের স্ট্যান্ড অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি। তাহলে ইট ওয়াজ আ স্পিচ দ্যাট রিভিলড বাংলাদেশ স্ট্যান্ড, মানে এটা হচ্ছে সেই ভাষণ, এটা ছিল সেই ভাষণ যা আসলে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অবস্থানটা কিরকম তা তুলে ধরেছিল। আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য humankind, বঙ্গবন্ধু recognized the moment of delivering his speech historical। তো জাতিসংঘকে মানবজাতির আইনসভা হিসেবে এখানে আইডেন্টিফাই বলতে চিহ্নিত করা হয়েছে কাকে? জাতিসংঘকে। অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যান কাইন্ড, মানে এখানে মানবজাতির আইনসভা হিসেবে জাতিসংঘকে চিহ্নিত করে বঙ্গবন্ধু তার ভাষণ দেওয়ার সময় যেই মুহূর্তটা, সেটাকে তিনি ঐতিহাসিকই বলে আখ্যায়িত করেছিলেন। He mentioned that the very moment justified the country-long struggle and sacrifice of the Bengalis for self-rule, independence, dignity and coexistence along with other nations। তো সেই বিশেষ মুহূর্তে তিনি স্বায়ত্ত শাসন, স্বাধীনতা, মর্যাদা এবং অন্যান্য জাতির সাথে এখানে যে কো এক্সিস্টেন্সের কথা বলা হয়েছে, অর্থাৎ অবস্থানের সাথে সবার সাথেই থাকতে হবে, সে কথাগুলো এখানে উনি বলেছেন। এখানে আরো বলেছে বাংলাদেশ অ্যাবসলিউট, এখানে আরো বলা হয়েছে he assured that Bangladesh would follow the ideology of mutual respect। আচ্ছা দেখি ওরা অ্যাডমিট হচ্ছে। আচ্ছা এখানে আরো বলা হয়েছিল কি, বঙ্গবন্ধু he assured that Bangladesh would follow the ideology of mutual respect, national মিস sovereignty। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো দেরি করলে কেন? National sovereignty, regional integrity and non-interference into internal issues of other countries. আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে, তিনি নিশ্চিত করেন যে বাংলাদেশ যে পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে, জাতীয় সার্বভৌমত্ব আছে, আঞ্চলিক যে অখণ্ডতা এবং অন্যান্য দেশের যে আভ্যন্তরীণ বিষয়ে আসলে মানে তৃতীয় পক্ষ হিসেবে কোনো কিছু না বলা বা বলতে গেলে সেটার যাতে কোনো রকম মানে পার্শ্ব প্রতিক্রিয়া না হয় বা তার দেশের উপর কোনো রকমের কোনো দায়ভার না আসে, সেজন্য তিনি কিন্তু তার প্রতিশ্রুতি এখানে ব্যক্ত করেন। এখানে অ্যাসিওর করেছেন মানে নিশ্চিত করেছেন তার যে আইডিওলজি আসলে আছে, তার যে আসলে অন্যান্য দেশের প্রতি যে সহমর্মিতা বা ভ্রাতৃত্ববোধ, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু explained Bangladesh's absolute pledge to the UN charters and reminded how the people of his country made the highest sacrifices to achieve the same. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বঙ্গবন্ধু জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশের যে দৃঢ় প্রতিশ্রুতি সেটা ব্যক্ত করেন এবং অধিকার আদায়ে কিভাবে তারা আসলে এই যে বাংলাদেশের জনগণ আসলে অনেক আত্মত্যাগ করেছে সেটার কথা তিনি স্মরণ করিয়ে দেন। তারপর এখানে বলেছেন যে বাংলাদেশ এমন একটা বিশ্বের দিকে এখানে বলেছে যে বঙ্গবন্ধু এক্সপ্লেইন is a pledge, absolute pledge to the UN charters and remind how the people of his country made the highest sacrifice to achieve the same. The father of the nation added that Bangladesh would look forward to such a world where peace and justice would take their rightful place. তার মানে বঙ্গবন্ধু এমন একটা বিশ্ব চেয়েছিলেন যেখানে আসলে সবাই কি থাকবে, শান্তিতে থাকবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে। তো সেরকম একটা পৃথিবী তিনি চেয়েছিলেন, সেরকম বিশ্ব তিনি অ্যাড করতে চেয়েছিলেন। এখন তিনি যেটা আরো যুক্ত করেছিলেন যে ফাদার অফ দ্য নেশন অ্যাডেড, আরো বলেছিলেন যে বাংলাদেশ উড লাইক ফরওয়ার্ড টু সাচ এ ওয়ার্ল্ড, বাংলাদেশ এমন একটা বিশ্বের জন্য অপেক্ষা করবে আসলে যেটা যেখানে কি থাকবে, শান্তি থাকবে, ন্যায় বিচার থাকবে। ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স, এটা আসলে অগণিত যে শহীদরা তাদের জীবন আত্মত্যাগ করেছিল, তাদের আসলে এই ব্যাপারটা মানে কতটা যৌক্তিক সেটা তিনি জরুরি মনে করেছিল যে বিচার করার জন্য বা জাস্টিফাই করার জন্য যে আসলে তাদের স্যাক্রিফাইসটা যে তারা করেছিল দেশের জন্য এটা কতটা ন্যায়সঙ্গত ছিল। In his speech, Bangabandhu expressed his utmost gratitude to the UN and the international community for standing beside Bangladesh with their aid and support in the reconstruction of the war-ravaged country. আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে তার ভাষণে তিনি কি বলেছিলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের আসলে যে রিকনস্ট্রাকশনের কথা বলা হয়েছে এখানে, যেটা হলো পুনর্গঠন এবং মুক্তযুদ্ধ চলাকালীন সময়ে ভারতে যে আশ্রয় দেওয়া হয়েছিল এখানে, এখানে দেখো ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর স্ট্যান্ডিং, তারা যে দেশের প্রতি আমাদের দেশের পাশে দাঁড়িয়েছিল সেটার কথা তিনি স্মরণ করেছেন এবং আরো স্মরণ করেছিলেন যে তারা যে মানুষগুলোকে ভারতে আশ্রয় দিয়েছিল সে সময়ে সেই শরণার্থী 1 কোটি শরণার্থীদের কথা তিনি পুনর্বাসনের কথা তিনি স্মরণ করে আর কি আসলে তার শ্রদ্ধা জ্ঞাপন করেন। The leader of the country reminded the world how Bangladesh stood on the ruins and debris of a war where people were just struggling for survival. এখানে এই নেতা কি এখানে উল্লেখ করেছেন যে বিশ্বকে মানে তিনি আরো মনে করিয়ে দিচ্ছেন যে আসলে একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশে তখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, তো এই যুদ্ধ বিধ্বস্তের মধ্যে এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ মানে কিভাবে যেখানে বাংলাদেশের মানুষরা বেঁচে থাকার জন্য আসলে সংগ্রাম করতেছিল শুধুমাত্র একটু খাবার খেয়ে যে তাদের অস্তিত্ব তারা বজায় রাখবে, মানে এটা আসলে তিনি সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছিলেন। However, the repeated natural calamities were making their life harder
and people even didn't have a minimum intake of food for a day. তো ওখানে একই তো যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, তারপরে আবার এখানে প্রাকৃতিক বিপর্যয়েরও একটা অ্যাটাক হয়, মানে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়, যার কারণে মানুষের আসলে এমন অবস্থা হয়েছিল যে তারা যে ন্যূনতম এক বেলা খাবে সেই খাবারও তাদের আসলে নিশ্চিত ছিল না তারা খেতে পারবে কিনা। গোয়িং বিয়ন্ড বাংলাদেশ, he expressed solidarity for all the oppressed people around the world and denounced racism, discrimination, imperialism, and the use of force to stop people's justified movements for their rights. এখন বাংলাদেশের বাইরে পুরো পৃথিবী জুড়ে যারা বাস করছে, সেই বসবাসরত আসলে নিপীড়িত মানুষের প্রতি তিনি একটা সংহতি প্রকাশ করেন, এখানে সলিডারিটি প্রকাশ করেন, সংহতি প্রকাশ করেন, এবং যেখানে বর্ণবাদ, বৈষম্য, সাম্রাজ্যবাদ বা জনগণের অধিকারের আদায়ের ন্যায্য যে আন্দোলন সেটা ব্যাহত করার জন্য যে বল প্রয়োগ করা হয় সেটার জন্য তিনি আসলে তীব্র সমালোচনা করেন। এখানে referring to the struggle of the people in Africa, Asia, Latin America, Namibia, Palestine, and Zimbabwe, he expressed his worry about people's plight to achieve their own rights. এখন তিনি আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা, নামিবিয়া, ফিলিস্তিন এবং জিম্বাবুয়ের মানুষদের সংগ্রামের কথা নির্দেশ করে তিনি অধিকার আদায়ের জন্য আর কি মানুষের যে দুর্দশা, তো সেটার প্রতি তিনি উদ্বেগ প্রকাশ করেন। The leader of the oppressed noted when millions of people were destitute with unending miseries, only a handful of people were enjoying the highest luxuries. তিনি এখন বলছেন যে নিপীড়িত জনগণের এই নেতা, এখানে বলছে দ্য লিডার অফ দ্য অপ্রেসড, এখানে নিপীড়িত জনগণের নেতা বলা হয়েছে এখানে, অর্থাৎ যারা শোষিত অবস্থায় আছে, নির্যাতিত অবস্থায় আছে, তাদের নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। দ্য লিডার অফ দ্য অপ্রেসড নোটেড, কি বলেছিলেন, যে যখন লাখ লাখ মানুষ চিরন্তন দুর্দশায় নিঃস্ব জীবনযাপন করছে, ঠিক সেই সময় কিছু মুষ্টিমেয় লোক খুব ভালো মতো তাদের যে মানে ভোগ বিলাসিতা সেটা তারা উপভোগ করছিল। He emphasized quick measures for global financial management based on justice. তো তিনি চেয়েছিলেন যে ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে বিশ্বে অর্থনৈতিক ব্যবস্থাপনা যেন প্রতিষ্ঠা করা হয়, এবং এই প্রতিষ্ঠা করার জন্য তিনি বেশ ভালোই জোরদার একটা পদক্ষেপ নেওয়ার জন্য বলেছিলেন। হি এমফাসাইজড কুইক মেজার, মানে জোরালো বলেছিলেন যে খুব দ্রুত একটা পদক্ষেপ যাতে নেওয়া হয়, যাতে যে গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সেটা যাতে বিচারের ভিত্তিতে নেওয়া হয়। Bangabandhu warned that an absence of such a system would lead the world to experience an unprecedented misery of the history. তাহলে এখানে বঙ্গবন্ধু সতর্ক করেন যে এই উক্ত পন্থা বলতে এখানে এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা যাতে জাস্টিসের ভিত্তিতে হয়, এটা যদি না হয়ে থাকে তাহলে কি হবে, ইতিহাসে একটা নজিরবিহীন দুর্দশার দিকে ধাবিত হবে। The world to experience is absence of such a system would lead the world, অর্থাৎ এই যে বৈষম্যের কথা উনি বলেছেন বা যে মিসলিডিং এর কথা উনি বলেছেন, মিসম্যানেজমেন্টের কথা বলেছেন, যদি এগুলো না হয় তাহলে পৃথিবী একটা কিসের দিকে ধেয়ে যাবে, নজিরবিহীন দুর্দশার দিকে ধাবিত হবে। তারপর এখানে আছে দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এক্সপ্রেসড his deep concerns over a global recession and inflation, unemployment, unequal distribution of wealth and opportunities, and the gap between the rich and the poor countries. তাহলে এখানে দেখো তৃতীয় বিশ্বের দেশসমূহের নেতা, এখানে তৃতীয় বিশ্বের দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তাহলে তৃতীয় বিশ্বের দেশসমূহের নেতা বৈশ্বিক মন্দা, এখানে বৈশ্বিক মন্দা বলা হয়েছে, এখানে গ্লোবাল রিসেশন বৈশ্বিক মন্দা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, তারপর হচ্ছে সম্পদ ও সুযোগের অসম বন্টন, ধনী ও দরিদ্র দেশের মাঝে ব্যবধান নিয়ে তিনি খুব গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন। He described how those had hit the development plans in many poor countries of the planet. He described how those had hit, মানে এই যে এইসব বিষয়গুলো কিভাবে বিশ্বের দরিদ্র দেশগুলোকে
যে উন্নয়ন, সেই উন্নয়নের পরিকল্পনাকে আঘাত করেছিল, অর্থাৎ বাধাগ্রস্ত করেছিল, সেটা তিনি বর্ণনা করেন। To Bangabandhu, it was a global responsibility to fight those problems and take concerted efforts to put an end to this. তাহলে এসব ছিল আসলে বঙ্গবন্ধু মনে করেন যে এসব সমস্যা মোকাবেলা করা এবং এদেরকে শেষ করার জন্য যে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা একটা বৈশ্বিক দায়িত্ব, গ্লোবাল রেসপন্সিবিলিটি, বৈশ্বিক দায়িত্ব। এটা একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলে কাজটা করতে হবে। Before he concluded his speech, Bangabandhu declared that Bangladesh would follow the paths of togetherness, brotherhood, and mutual respect and cooperation. তো বক্তব্য শেষ করার আগে বঙ্গবন্ধু ঘোষণা করেন যে বাংলাদেশ একাত্মতা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্মান, সহযোগিতা এগুলোর পথ অনুসরণ করবে। He expected the UN would take substantial এখানে substantial roles in solving the prevailing human crisis in subcontinent as well as in other countries. এখানে তিনি আশা করেছিলেন যে তিনি তার যে আশা সেটা তিনি ব্যক্ত করেন যে উপমহাদেশ এবং অন্যান্য দেশে যে ধরনের মানবিক সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানে কি করবে, জাতিসংঘ একটা সুদৃঢ় ভূমিকা পালন করবে, সাবস্টেন্সিয়াল সুদৃঢ় ভূমিকা একটা তারা রোলটা প্লে করতে পারবে ইউনাইটেড নেশনে, এটা তিনি মনে করেছিলেন। তো বাংলাদেশ has been following the paths of Bangabandhu, the dreamer and the people's leader, even after his death nearly 5 decades ago. তাহলে এখানে তার মৃত্যুর প্রায় 5 দশক পরেও করছে বাংলাদেশের মানুষরা তার এই স্বপ্নটাকে আসলে এই যে তার যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখা, সেই স্বপ্ন দেখা যে এখানে তো বল দ্য ড্রিমার, এখানে আসলে বঙ্গবন্ধুকে দ্য ড্রিমার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, পিপলস লিডার হিসেবে বলা হয়েছে। তাহলে স্বপ্নদ্রষ্টা, তারপর হচ্ছে জনগণের নেতা, তিনি কি করেছে তার যেই আদর্শ, সেই পথ দেখানো পথটাকে বাঙালিরা, বাংলাদেশ এখনো কিন্তু কি করছে, মেনে চলছে বা অনুসরণ করে চলছে। এই হলো এটা টেক্সটটা, এটা টেক্সট একটু কষ্টদায়ক ছিল একটু বোঝাটা, সেজন্য এটা আমি একটু পড়ে দিলাম। আচ্ছা, এখানকার কাজ এখন দেখো, বঙ্গ লেসন পড়ে আছে বঙ্গবন্ধু রিলেশনশিপ উইথ আদার কান্ট্রি, বঙ্গবন্ধুর যে অন্যান্য দেশের সাথে যে তার সম্পর্ক, সে সম্পর্কের কথা এখানে বলেছেন। তোমাদের কাছে তো বোধহয় টেক্সট বইটি নেই, তাই না? মেয়েরা, তোমাদের কাছে টেক্সট বই না থাকলেও তোমাদের একজন দুজনের কাছে আমি টেক্সট দেখেছিলাম। তো এই যে আজকে 12 জন এখন আছো, 11 জন, তো তোমাদের কার কাছে কি টেক্সট বইটা আছে? জি মিস, আমার কাছে আছে। তোমার কাছে আছে? আচ্ছা, তাহলে এখান থেকে এটা একটু পড়ো তো, রিডিং। এখানে স্ক্রিনেও দেখা যাচ্ছে, নিসার ভাই, এটাও একটু পড়ো, আমি বলছি আবার। মিস পড়বো? পড়ো। I have not seen the Himalayas, but I have seen Sheikh Mujib. In personality and in courage, this man is the Himalayas. I have thus had the experience of witnessing the Himalayas, said Fidel Castro, the then Prime Minister of Cuba in 1973 when he first met Bangabandhu. Such was the impression Bangabandhu left on the minds of world leaders. He owned the position in the heart of people across the world by his self, selflessness, courage, and greatness. Any country has to determine its mode of dealing with other countries of the world. The Constitution of Bangladesh of 1972 clearly reflects the philosophy friendships for all malice to none. Bangabandhu-led new government decided to maintain friendly coexistence with other countries based on this principle. The charismatic leadership of Bangabandhu inspired
India to come forward to ক্যারিসমেটিক হবে, extend ক্যারিসমেটিক না ক্যারিসমেটিক, ঠিক আছে? charismatic. Okay, miss. Extend its support during the Liberation War, even in his absence. It played an active role to convince the world leaders about sufferings of the people of Bangladesh and their right to be free. Moreover, this country supported the freedom fighters with its army fighting the Pakistani occupation forces in a frontal war. Not only that, Bangabandhu was given a warm welcome at Palam Airport at Delhi by Mrs. Indira Gandhi on the occasion of his way back home from Pakistan jail via London. However, Bangabandhu's মিস এটা প্রনাউন্সিয়েশনটা কি বঙ্গবন্ধু's পরের ওয়ার্ডটা তুমি এখানে এ পর্যন্ত এখানে লেখাটা যেটা দেখাচ্ছে মোরোভার থেকে ফার্স্ট মিটিং ওয়েন বাংলাদেশ মিসেস গান্ধী সোল, এটার কথা বলছো? আরেকবার বলো তো। মিস ওই যে হাউএভার বঙ্গবন্ধু's তারপর ফরসাইটেডনেস দাঁড়াও একটু, তুমি তো এই টেক্সটটা এখানেই ছিলে। কোঅপারেশন হ্যাঁ হ্যাঁ মিস অকুপেশন ফোর্সেস ইন ফ্রন্টাল ওয়ার ফাইটিং, এখান থেকে না তার কি বঙ্গবন্ধু was grateful to India for this, yet it was বঙ্গবন্ধু who could ask the Indian Prime Minister Indira Gandhi on their first meeting when she would withdraw her army from Bangladesh. Mrs. Gandhi soon replied, anytime when you wish, necessarily that is Leader Bangabandhu. মিস এটার আগে এই যে এটার আরো উপরে আছে না কেন তুমি তো এইখান থেকে না পড়লা যে কিউবার, এখানে তুমি বঙ্গবন্ধুর এই পর্যন্ত তো কি গিয়েছো, কি অন দ্য পজিশন ইন দ্য, তুমি আবার একটু পড়ো তো। আবার মিস ওই যে দা charismatic লিডারশিপ ওখান থেকে পড়বো আচ্ছা, এখানে এনি কান্ট্রি হ্যাজ টু ডিটারমাইন ইটস মোড, এখানে এটা পড়েছিলে? জি মিস আমি এটা বুঝেছি, পড়েছি তুমি এটার বুঝেছো, পরের থার্ড প্যারাটার লাস্টের প্যারা, দিকে চলে দেখি তো এসেছিলাম থার্ড প্যারা, কিন্তু এখানে তো থার্ড প্যারা তো এটুকু তো শেষ হয়ে যাওয়ার কথা না, এখানে এই প্যারাটা পুরো পড়ে ফেলছো না তুমি? জি মিস হ্যাঁ, তাহলে এটা এখানে আছে না, had a strong personality to ask for any clarification from any other leader of the world. Consequently, very soon before Bangabandhu's next birthday, the withdrawal was completed. এটা পড়েছো, তারপরে এটা এখানে আসছো। না মিস এইখানে যে আছে না যে however বঙ্গবন্ধু's forsightedness এখানে not only that বঙ্গবন্ধু was given a warm welcome at পালাম এয়ারপোর্ট ওই লাইনটার এখানে এই যে এখান থেকে তো আমি কেন লাইনটা আমি এখানে পাচ্ছি না। মিস এখানে লাইনটাই খুঁজে পাচ্ছি না। আমি বুঝতেছি না। তুমি যে আচ্ছা মিস তাহলে আমি পড়ি however থেকে আচ্ছা, এখানে আমি না লাইনটা তুমি যেটা বলছো সেটা তো খুঁজে পাচ্ছি না। এটা না পাওয়ার তো কোনো কারণ নাই, মিসিং তো হওয়ার কথা না। আচ্ছা, তুমি এক কাজ করো তো, দ্য ক্যারিসম্যাটিক লিডারশিপ থেকে আবার একটু বলো তো। The charismatic leadership of Bangabandhu inspired India to come forward to extend its support during the Liberation War, even in his absence. It played an active role to convince the world leaders about suffering. It কনভাইন্স, convinced হ্যাঁ, it convinced the world leaders about sufferings of the people of Bangladesh and their right to be free.
Moreover, this country supported the freedom fighters with its army fighting the Pakistani occupation forces in a frontal war. হ্যাঁ, Not only that, Bangabandhu was given a warm welcome at Palam এই Airport at এই Delhi জায়গাতেই by Mrs. প্রবলেম বাবা, এই জায়গাতেই প্রবলেম বলতে এই জায়গাতেই এই লাইনটা নাই। এখন আমি ঠিক শিওর হতে পারছি না এটা কেন এই 2022-এর বইয়ের আহ, মধ্যে ওই এটা। বইটা মেবি হচ্ছে আগে হয়তো বা স্ক্রিনে যে বই সেটা মেবি অন্য সালের এরকম কিছু একটা হবে। আহ, মিস আমারটা হচ্ছে 2021 সালের বই, সেজন্য এই প্রবলেমটা হচ্ছে। ও 2021 সালের, আচ্ছা 2022 সালে তো, 21 সাল হলেও তো এই লাইনটা এখানে যে 2022-এর বইটা এটা ডাউনলোড, তার বলে কি এতটা চেঞ্জ করে ফেলবে? এটা তো আমি খুঁজতেছি, এর জন্য আমি খুঁজে পাচ্ছি না যেটা কোত্থেকে আসলো। আচ্ছা এখানে আমি আমি যেটা আমার কাছে বই আছে সেটার মধ্যে 2021-এর বইয়ের ভিতরে এটা আছে, তুমি যেটা বললা সেটা আছে। নট অনলি দ্যাট, বঙ্গবন্ধু was given a warm welcome at Palam Airport at Delhi by Mrs. Indira Gandhi on the occasion of his way back home from Pakistan jail via London, তাই তো? তারপর হচ্ছে however বঙ্গবন্ধু's foresightedness, courage and mental strength were evident in his inquiry to Indian Prime Minister when she would withdraw her army from Bangladesh. আচ্ছা এখানে কথা বলা হয়েছে, এখানে কি হয়েছে, that meeting when she would withdraw, এখান থেকে ঠিক আছে। তারপরের টুকু থেকে একটু পড়ো দেখি কতটুকু মিলে আর কতটুকু না মিলে। হ্যাঁ বলো। মিস এনি টাইম থেকে পড়বো? হ্যাঁ এনি টাইম থেকেই পড়ো। এনি টাইম when you wish. Notice, নোটিসেবলি, noticeably, নোটিসেবলি, the Noticeably, the great leader Bangabandhu had a strong personality to ask for any clarification from any other leader of the world. Consequently, very soon before Bangabandhu's next birthday, the withdrawal was completed. Bangabandhu had an open mind to maintain good relationship with all countries, irrespective of their capitalist, ক্যাপিটালিস্ট, capitalist, democratic, or socialist ideologies. He left no stones আনটার্ড, unturned unturned to make entry into different global organizations. During the period between 1972 and 1975, Bangabandhu signed more than 70 treaties, agreements, মেমোরেন্ডা, memoranda, মেমোরেন্ডা অ্যান্ড memoranda কন্ট্রাক্ট and contracts উইথ with ডিফারেন্ট different কান্ট্রিজ। countries of the world. আচ্ছা ওখানে লেখা আছে বঙ্গবন্ধু সাইন্ড, এখানে আছে Manage, বাংলাদেশ সাইন্ড। আচ্ছা তারপর ম্যানেজিং এন্ট্রি ইনটু ওআইসি, বলো পড়ে যাও। into OIC and attending its conference অ্যাট লাহোর, in conference at Lahore filled up a major gap in diplomacy of Bangladesh. It opened opportunities to explore all the পসিবিলিটি, possibilities of trade and other potential potentials with the Islamic world. Bangabandhu charmed common people all over the world. His speech in different সামিট, summits revealed that Bangladesh did not only think about its own self, it was also concerned about injustice prevailing in the rest of the world. Bangabandhu sent a medical team to Egypt and সিরিয়া, Syria, সিরিয়া, এটা হচ্ছে সিরিয়া, Syria হ্যাঁ সিরিয়া, and Syria for সিরিয়া the বাবা সিরিয়া, treatment. সিরিয়া, Miss, আরেকবার বলবেন? সিরিয়া, সিরিয়া, সিরিয়া দন্ত স, Syria
হ্যাঁ, সিরিয়া। Syria for the treatment of the war victims of Arab-Israel war. হ্যাঁ, he also He always always used to say, "Today the world is divided into two parts, the oppressors and the oppressed, and I oppressors and am with oppressed। the কেউ শোষণ করে আর কেউ শোষিত হয়, নির্যাতন করে কেউ নির্যাতিত হয়। ঠিক আছে, তারপর and I am with the, oppressed." তার মানে যারা This শোষিত kind নির্যাতিত তাদের সাথে থাকবে। this kind of this kind of strong voice and wisdom made his job। position firm as a global leader. আচ্ছা, He আমাদের was তো such এখানে সময় দেখাচ্ছে যে 1 মিনিটেরও কম, আমরা শেষ করতে পারবো? দেখো তো শেষ করতে পারবো কিনা, তার আগে আবার শেষ ক্লাস ওভার হয়ে যায় কিনা। যাদের কাছে তো নেই নেই, কিন্তু যাদের আছে একটু বইটা একটু